الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ আয়ু দান করুন। ভাইজান, আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমার আম্মা কাছ থেকে একজন অনেকগুলো টাকা ধার নিয়েছিল। তো ধার পরিশোধ করার ক্ষমতা হওয়া সত্ত্বেও টাকাটা তাকে ফেরত দিচ্ছিল না। তো তখন আমার মা তাকে বলেছিল যে তুমি আমার টাকাটা আমি বেঁচে থাকাকালীন যদি না দাও তাহলে আমি মারা গেলে আমার মেয়েদেরকে দিয়ে দিও। তো তারপরে তো তিনি মারা গিয়েছেন। তো রিসেন্টলি ওই টাকাটা সম্পর্কে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করায় সে বলছে যে তাকে ওই টাকাটা আম্মা মাফ করে দিয়ে গেছে, কিন্তু আম্মা আমাদেরকে এই ধরনের কোনো বিষয় বলেননি। তো আমার প্রশ্ন ভাইজান, যদি মাফ করে দিয়ে যেয়ে থাকে তাহলে কি সেই ব্যক্তি টাকাটা না দেওয়ার জন্য এমনটা হয়তো বা বলছে, কিন্তু টাকাটা না দিলেও তাকে কেউ কিছুই বলবে না। কিন্তু আমার প্রশ্ন যে এই যে টাকাটা উনি বলছে যে মাফ করে দিয়েছে, আসলে কি টাকাটা মাফ হয়ে গেছে? কারণ যখন মা বলেছে যে সে জীবিত থাকাকালীন যদি না দেয় তাহলে মারা গেলে পরে ওই টাকার মালিক হয়ে যাবে তার মেয়েরা। তো যখন মালিক যারা থাকবে তাদের কাছ থেকে যদি মাফ না পায় তাহলে কি ওটা মাফ হবে? ইহকালে সেটার জন্য তাকে হয়তো বা জবাবদিহি করতে হবে না, কিন্তু পরকালে কি ওই যদি এই এখন যারা মালিক ওই টাকার তাদের কাছ থেকে মাফ না চেয়ে নেয় তাহলে কি পরকালে তাকে শাস্তি পেতে হবে? এই বিষয়টা যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন লতা সাহেবা আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, এই সমস্ত সমস্যার যাতে সম্মুখীন না হতে হয় তাই কোরআন আমাদেরকে বলছে বা বলেছে বা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কাউকে ঋণ দেবে, পয়সা ধার দিবে, তো সেটা লিপিবদ্ধ করে রাখো। হায়াত মওতের কোনো বিশ্বাস নেই, কখন কার দুনিয়া শেষ হয়ে যাবে, কখন কে এই দুনিয়া ছেড়ে চলে যাবে আমরা কেউ জানি না। মনে রাখবেন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত যে আয়াতকে বলা হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 282, ওই আয়াতের মধ্যে এর জিকির হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়্যানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি ওয়ালা ইয়াবা কাতিব আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ ফাল ইয়াকতুব ওয়াল ইউমলিল আল্লাযী আলাইহিল হক। এইভাবে শেষ পর্যন্ত অনেক কিছু ঋণ দেওয়া নেওয়া বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, যখন তোমরা এক অপরকে ঋণ বা ধার দিবে বিশেষ পিরিয়ডের জন্যে, তো সেই পিরিয়ডকে লিপিবদ্ধ করো এবং কত দিচ্ছ, কত দিনের জন্য দিচ্ছ, এই সমস্ত সব কিছু লেখো। তোমাদের মাঝখানে আদিল ব্যক্তিকে সাক্ষী রেখে এটা লেখাও বা লেখো। আর যদি কাউকে এ বিষয়ে লিখতে বলা হয় তো সে যেন মানা না করে, আল্লাহর হুকুম এটাই। আর প্রয়োজন হলে সঠিক বা হক সাক্ষী দিও। এবারে এই আয়াতের পরিপ্রেক্ষে আমি আপনাকে বলতে চাই, যে ব্যক্তি আপনার মায়ের কাছ থেকে ঋণ নিয়েছিল, পয়সা নিয়েছিল, ওটা যদি লিখে রাখা হতো অতি উত্তম হতো। যেহেতু সে অস্বীকার করছে না ঋণ সে নিয়েছে আর ঋণ সে শোধ করেনি, এটাও কনফার্ম। এবারে তার কথা হচ্ছে যে আপনার মা নাকি তাকে ক্ষমা করে দিয়েছিল। এবারে কথা হচ্ছে যে তার কাছে কি প্রমাণ যে আপনার মা তাকে ক্ষমা করে দিয়েছে, যেখানে আপনার কথা অনুযায়ী আপনার মা তাকে হয়তো আরও সুযোগ দিয়েছিলেন, সময় দিয়েছিলেন আর বলেছিলেন যে আমার জীবনে যদি তুমি এটা শোধ না করতে পারো তো আমার পরলোক গমনের পরে এটা আমার ওয়ারিসদেরকে, মেয়েদেরকে, আমার সন্তানদেরকে দিয়ে দিও। তো এটাও কনফার্ম। এবারে সে যেটা বলছে তার কি গ্যারান্টি, তার কি দলিল বা প্রমাণ যে আপনার মা তাকে ক্ষমা করে দিয়েছেন? আমি এই যে কথাগুলো বলছি তাকে শোনাবেন। মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষ অন্যদেরকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজেকে আর নিজের প্রতিপালককে কেউ ধোঁকা দিতে পারে না। সে নিজে জানে যে সে ক্ষমা পেয়েছে কিনা, আপনার মা তাকে ক্ষমা করেছিলেন কিনা। আর প্রতিপালক জানেন, আল্লাহ জানেন যে বিচার করবে। আজ এই দুনিয়ায় যদি ওই ঋণ শোধ না করে তো পরকালে বড় কঠিন অবস্থা হবে ওই সমস্ত ব্যক্তিদের, যখন আল্লাহ হুকুম দিবে, আদেশ দিবে যে অমুকের ঋণ শোধ করো। এখান থেকে কেউ পয়সা নিয়ে যেতে পারবে না। সুতরাং ওখানে নেকি দিয়ে ওই ঋণ শোধ করতে হবে। আর যদি নেকি না থাকে, খোদা না করুক যদি ওই ব্যক্তি
ঋণ না শোধ করে থাকে আর তার কাছে যদি অন্য নেকি না থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আপনার মায়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে, খোদা না করুক আপনার মা যদি কোনো গুনাহ করে থাকেন, পাপ করে থাকেন, সেই পুরো পাপের বোঝা ওকে নিতে হবে ঋণের পরিবর্তে, যদি সে বাস্তবে ওই ঋণের ক্ষমা না পেয়ে থাকে। তার ঋণ যদি মকুব বা মাফ না হয়ে থাকে, তো তাকে পরকালে ওই ঋণের বদলে বড় নেকি দান করতে হবে, নেকি দিতে হবে। এবারে আপনার মাতার পরে আপনারা বোনেরা যারা ওই পয়সার ওয়ারিস, সে যদি আপনাদের কাছে এসে ক্ষমা চায় বা পয়সা দিয়ে দেয়, সে মুক্তি পাবে। বা আপনাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেয় যে আমি শোধ করতে পারছি না, আমার অবস্থা ভালো না, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, তো আপনি যদি বা আপনারা যদি ক্ষমা করেন তাহলে সে ক্ষমা পাবে, আর নইলে সে ক্ষমা পাবে না। আর কোরআন হাদিসের মধ্যে যেটা জিকির হয়েছে, যদি কেউ ঋণ নেয় আর ঋণ শোধ করার ক্ষমতা থাকার পরেও যদি ঋণ শোধ না করে, তো যেমন ঋণ যাকে দিয়েছে যতদিন সে ঋণ শোধ না করতে পারছে, তার ক্ষমতায় নেই, অবস্থা ভালো না, পয়সার ব্যবস্থা হয়নি, তো প্রতিদিন ওই ব্যক্তিকে যে ঋণ দিয়েছে, মনে করুন আপনার মাকে প্রতিদিন 1 টাকার পরিবর্তে 18 টাকা আল্লাহর পথে দান করার সওয়াব আল্লাহ আপনার মাকে দিবেন। যতদিন ওই ব্যক্তি ঋণ না শোধ করতে পারবে, ততদিন প্রতিদিন 1 টাকার পরিবর্তে 18 টাকা দান করার সওয়াব পাবে। এবার যত টাকা দিয়েছে ওটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করুন, গুণ করুন, তত সওয়াব, দান খরচের সওয়াব আপনার মা পাবেন। ওইরূপ ওই ব্যক্তি যে ঋণ নিয়েছে সে ঋণ শোধ করার ক্ষমতা রাখে, আর ক্ষমতা রাখার পরেও যদি সে ঋণ শোধ না করে, তো ওইরূপ তার বদিতে, তার গুনাহ বা তার পাপে বৃদ্ধি হতে থাকবে। তাই আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ তৌফিক দান করুক তাদেরকে যারা ঋণ নিয়েছে কিন্তু শোধ করার নাম নিচ্ছে না। ঋণ নেওয়ার সময় খুব মিষ্টি মুখ দেখায়, খুব মিষ্টি কথা বলে, আর ঋণ শোধ করার সময় ধার চাইলে তখন মুখ পুড়ে যায়, কালো হয়ে যায়, খারাপ লাগে। এটা বাস্তব, আমরা দুনিয়ায় দেখছি। এমন মুমিনের সংখ্যা খুব কম যারা 100 টাকা ঋণ নিয়ে 110 টাকা কি 120 টাকা কি 130, 40 কি 150 টাকা ফিরিয়ে দেয় সামনেওয়ালাকে, যে আপনি মুসিবতের সময় আমার কাজে এসেছিলেন, আমার অভাবের সময় আমি আপনার কাছে ধার চেয়েছিলাম, আপনি সেই সময় আমাকে পয়সা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ সেই পয়সায় আমি উন্নতি করে আজ অনেক পয়সার মালিক হয়েছি, আমি আমার তরফ থেকে আপনাকে কিছু উপহার দিচ্ছি, 100 টাকা প্লাস 50 টাকা বেশি দিচ্ছি। এটা কিন্তু সুদ না, এটা দোয়া সওয়াব এবং নিতেও কোনো অসুবিধে নেই। তবে যদি কেউ চেয়ে নেয় যে 100 টাকা দিচ্ছি, এর বদলে আমাকে 110 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে, কি যত দেরি করবেন তত পয়সা বেশি দিতে হবে, এটা সুদ, এটা শরিয়াতে হারাম। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় আপনাকে দেয় তো ওটা সুদ না। ওই জন্যে আমাদের সমস্ত মুস্তাহিদগণ বলেছেন, ব্যাংকে যদি আপনি পয়সা রাখেন আর সেখানে যদি তাদের সঙ্গে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট না করেন যে আমাকে প্রতি মাসে এত টাকা দিতে হবে, তারপরে আমি ব্যাংকে টাকা রাখবো, তাছাড়া টাকা রাখবো না, এটা হারাম। হ্যাঁ, আপনি ব্যাংকে আপনার পয়সার হেফাজতের জন্য টাকা রেখেছেন, এবারে জানেন ব্যাংক ওই পয়সা ইনভেস্ট করে, ব্যাংক পয়সা ওইটা রেখে দেয় না, ওরা বিভিন্ন জায়গায় ওটা ইনভেস্ট করে, আর যেটা লাভ করে সেই লাভের কিছু অংশ আপনাদেরকে দেয়, যেটাকে ব্যাংক রেট হিসাবে ইন্টারেস্ট বলা হয়। এটা নিতে কোনো অসুবিধা নেই, কেননা এটা আপনি তাদের কাছ থেকে কন্ট্রাক্ট করে নিচ্ছেন না, শর্ত রেখে নিচ্ছেন না, তারা স্বেচ্ছায় আপনাকে দিচ্ছে। যে নিয়ম তারা বানিয়ে রেখেছে যে আমাদের ব্যাংকে যদি আপনি আপনার টাকা হেফাজতের জন্য রেখে দেন, আমাদের ব্যাংকে যদি জমা রাখেন, তো আমরা এই টাকা ইনভেস্ট করে ব্যবসায় লাগিয়ে, বিভিন্ন জায়গায় লাগিয়ে
তার থেকে যেটা লাভ হবে তার থেকে আপনাকে এত % আমরা ইন্টারেস্ট দেবো, লাভ দেবো, তো ওটা নিতে কোনো অসুবিধা নেই। আপনার প্রশ্নের উত্তরে শুধু এটা এই জন্য বললাম যে যখন আমরা কেউ কাউকে ঋণ দেই, কেউ কাউকে ধার দিই, তো সময়ে সেই পয়সাটাকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। আর যদি সে বেশি করে দিতে পারে এটা অতি উত্তম, যদি বেশি নাও দিতে পারে তো কমসে কম যতটা দিয়েছে সময়ের মধ্যে ততটা ফিরিয়ে দিক। এবারে যদি সময়ের মধ্যে খোদা না করুক যদি ফিরিয়ে না দিতে পারে, কোনো সমস্যার কারণে পয়সার ব্যবস্থা যদি না হয়, তো শরীয়ত বলছে তাকে সুযোগ দাও, তাকে সময় দাও, তাকে বাধ্য করো না তার ঘর বিক্রি করতে বা তার প্রয়োজনীয় জিনিস বিক্রি করে আপনার দেনা শোধ করতে। মনে রাখবেন, মজবুর ইনসান যে বিপদের মধ্যে আছে তাকে ঋণ শোধ করার জন্য বাধ্য করতে শরীয়তে মানা করা হয়েছে। সে বিপদে পড়ে ঋণ নিয়ে নিচ্ছিল, এখন দেখা যাচ্ছে সে আরও বিপদের মধ্যে, তখন তাকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। স্বইচ্ছায় যখন ফিরিয়ে দেবে তখন সেটা আপনি নেবেন। একেই কোরআনে কারজে হাসানা বলা হয়েছে, যে যখন কাউকে ঋণ দেবে এই মনে করে দিবে যে এই ব্যক্তি যখন স্বইচ্ছায় ফিরিয়ে দিবে তখন আমি এটা ফিরিয়ে নেব, আর যদি সে না দেয় তো আমি তাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। কোরআনে এটাকে কারজে হাসানা বলা হয়েছে, মানে এটা আপনি ওই ব্যক্তিকে, মুমিনকে দিচ্ছেন না, আল্লাহকে দিচ্ছেন। ওমাই ইকরিদুল্লাহ কারদান হাসানা ফয়ুদাইফ লাহু, যদি কোনো ব্যক্তি আল্লাহকে কারজে হাসানা দেয় তো আল্লাহ তার দৌলতকে অনেক বৃদ্ধি করে দেয়। তো ঋণ দেওয়ার সময়, ধার দেওয়ার সময় এইভাবে নিয়ত করে দিবেন যে এই ব্যক্তি যদি ফিরিয়ে দেয় তো মঙ্গল, আমি পয়সা ফেরত নেবো, আর যদি ফিরিয়ে না দিতে পারে, সক্ষম না হয়, তো আমি তাকে ক্ষমা করে দেবো। এটাকে কোরআনে কারজে হাসানা বলা হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাবির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘায়ু দান করুক। ভাইজান, আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমার এক আত্মীয় আমার সাথে দীর্ঘদিন যাবৎ খারাপ আচরণ করছে। তার এই খারাপ আচরণের শেষ কোথায় আমার জানা নেই। আমি এই আচরণে অলওয়েজই সবুর করছি। তো তার এই খারাপ আচরণের পিছনে তার সাথে আমার কখনো কোনো প্রবলেম হয়েছে কিংবা ঝগড়া হয়েছে, কিছু হয়েছে এমনটা না। সে কোনো কারণে হয়তো বা কোনো বিষয়ে ধরে সে দীর্ঘদিন যাবৎ আমার সাথে এই খারাপ আচরণটা করে আসছে, এবং তার সাথে আমার আমার যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তাদের মাধ্যমে তার সাথে যে সম্পর্ক, তাদের সাথেও আমার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য বহুবার সে চেষ্টা করেছে। এবং আমার দুঃখে বলেন, বাবা মারা যাওয়ার পরে কিংবা মা মারা যাওয়ার পরেও দেখলাম যে সে তার দুশ্মনী কখনো ভুলে নেয়, যে আমার যারা আত্মীয়, আমার রক্তের সম্পর্কে যারা, তাদেরকে আমার দুঃখে আমার পাশে দাঁড়ানোর জন্য দাঁড়াতে বাধা প্রয়োগ করেছে। তো ভাইজান, আমি সবুর করে যাচ্ছি। আল্লাহ তাআলা যতদিন সবুর করার তৌফিক দিয়েছে সবুর করব। কিন্তু আমার প্রশ্ন, এই সবুরের শেষ কোথায় আমার জানা নেই। আমার প্রশ্ন, নবী আর তার আহলে বাইত আলাইহিস সালাম এদের সম্পর্কে কি কোনো বলেছেন কিছু? এদের সম্পর্কে নবী হাদিস কি বলে? কারো সাথে কোনো কারণ ছাড়া খারাপ আচরণ করা দীর্ঘদিন যাবৎ, তো এই খারাপ আচরণের জন্য তাকে ইহকাল এবং পরকালে তার সম্পর্কে নবী কি বলে গিয়েছেন, আমাকে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য বা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে ধন্যবাদ জানাই। এবারে আপনি যাদের নালিশ করছেন, সে যেই হোক, যে ওই ব্যবহার করছে আপনার সঙ্গে, সে অন্যায় করছে, অবিচার করছে এবং নিজের পরকালকে সর্বনাশ করছে, নষ্ট করছে।
যেখানে কোরআন আমাদেরকে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলুহু বাইনা ইখওয়াইকুম, মুমিনরা আপোষে ভাই ভাই বা মোমেনাতরা আপোষে বোন বোন। যদি তাদের মাঝখানে কখনো কোনো বিষয়ে মতভেদ হয় তো তাদের মধ্যে কম্প্রোমাইজ করিয়ে দাও, সলহ বা সমঝোতা করিয়ে দাও, মিলমিশ করিয়ে দাও, আপোষ করিয়ে দাও। এর বড় আজর সওয়াব আল্লাহ দান করেছেন। আল ফিতনাত আশাদ্দু মিনাল কাতল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফিতনা সৃষ্টি করা দুই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়াপড়শিদের মধ্যে বা মুমিনুন ও মুমিনাতদের মধ্যে যদি কেউ ফিতনা সৃষ্টি করে, চুগলি করে, গীবত করে যদি তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে তো ওই ব্যক্তি কাতলের চেয়ে তো বেশি গুনাহ করছে, পাপ করছে। আল্লাহ কাতিলকে ক্ষমা করে দেবেন, একে ক্ষমা করবেন না। এবারে আপনি যার কথা বলছেন আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, তবে আপনি আপনার তরফ থেকে সবসময় সতর্কতা অবলম্বন করবেন, শত্রুকে সুযোগ দিবেন না। আর নবীর হাদিসে যেটা উল্লেখ হয়েছে সিলমান কাতাক ওয়ারহাম্মান জালামাক ওয়াআতিমান মানাক, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করো, দুয়া সালামের মাধ্যমেও হলেও সম্পর্ক বজায় রাখো, রক্তকে পানি হতে দিও না। সিলমান কাতাক, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছে। হ্যাঁ, যদি এখানে আত্মসম্মান আঘাত পায় কোনো অসুবিধে নেই, তবে অন্যায়ের আগে নতশির হবেন না। ভুলের সঙ্গে বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করতে মানা করা হয়েছে। যদি কোনো কারণে সে আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চায় কোনো অসুবিধা নেই, তবে আপনি দুয়া সালামের মাধ্যমে বা ভালো মন্দ জিজ্ঞেস করার মাধ্যমে বা বিভিন্ন পর্ব বা পার্বণের সময় অভিনন্দন জানাবেন, যেন আপনার তরফ থেকে আল্লাহর নজরে যেন এটা গণ্য না হয় যে আপনিও সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছিলেন। আমি বহুবার আমার দর্শকবৃন্দদেরকে এ বিষয়ে বলেছি, আর আলহামদুলিল্লাহ তারা এই পরামর্শের উপরে আমাল করে সফলতা অর্জন করেছে। যারা শত্রু ছিল তারা মিত্র হয়েছে, যে আপনরা তারা খারাপ নজরে দেখছিল আজ তারা ভালো নজরে দেখছে। তো হাদিস বলছে সিলমান কাতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করো। একদিন তার বিবেক তাকে জুতো মারবে, তার উপরে লানত করবে যে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করছো, অসৎ ব্যবহার করছো, তার বিরুদ্ধে কথা বলছো, সমাজে তার পজিশনকে নষ্ট করছো, তারপরেও সে তোমার সঙ্গে শত্রুতা করছে না, দুর্ব্যবহার করছে না, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। ও আতেমান মানাক, তাকে দাও যে তোমাকে মানা করেছে। তোমার প্রয়োজন ছিল, তুমি তার কাছে গিয়েছিলে, তার কাছে ছিল কিন্তু সে দেয়নি। আজ আল্লাহ তোমাকে দিয়েছে আর সে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, অভাবের মধ্যে পড়ে গেছে, আল্লাহ তার নেয়ামতকে কেড়ে নিয়েছে। এবারে সে যদি তোমার কাছে আসে তো তুমি তাকে মানা করো না, তুমি তাকে দিয়ে দাও। এই ভেবে তাকে মানা করো না যে আমার প্রয়োজনের সময় সে আমাকে দেয়নি তো আমি কেন তার প্রয়োজনের সময় তাকে দিব। যদি আপনি এমন ব্যবহার করেন তো আপনার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না। তাই হাদিস বলছে আতেমান মানাক, তাকে দাও যে তোমাকে মানা করেছে। ওয়ারহাম মান যালামাক, তার উপরে রহম করো যে তোমার উপরে জুলুম করেছে। অনেকদেরকে আমরা দেখেছি, ক্ষমতা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ সব কেড়ে নিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এবারে তারা রহমের ভিক্ষা চাচ্ছে, করুণা বা দয়ার মান করছে। তো এই সময় যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দান করে, আপনি প্রভাবশালী হয়েছেন,
কোনো ক্ষমতা পেয়েছেন, কোনো সামাজিক পদ বা স্ট্যাটাস পেয়েছেন, তো আপনি সুযোগ ধরে তার উপরে জুলুম করবেন না, যে একদিন নিজের ক্ষমতার বা পদের ভুল উপয়োগ করেছিল। যদি আপনি তেমন করেন তো আপনার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না। তাই শরীয়ত বলছে, দিন বলছে, নবী বলছেন, তার উপরে রহম করো যে তোমার সঙ্গে অন্যায় করেছিল, জুলুম করেছিল। অনেকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছিল। ইসলাম গ্রহণ করার আগে তারা নবীর উপরে অনেক জুলুম করেছিল। বিশেষ করে এজিদের পূর্বপুরুষদের ঘটনা তুলে দেখুন। কিন্তু যখন তারা ইসলাম গ্রহণ করলো, নবীর সামনে যখন তারা নতশির হলো, নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, অনেককেই ক্ষমা করে দিয়েছিলেন। হ্যাঁ, কিছুদেরকে নবী ক্ষমা করেননি, কেননা তারা ক্ষমার যোগ্য ছিল না, কেননা তারা অন্তর থেকে দিনকে, ইসলামকে গ্রহণ করেনি। আর ইসলাম গ্রহণ করার পরেও, মানে সাধারণ রূপে, স্বাভাবিক রূপে তারা ইসলাম গ্রহণ করেছিল হয়তো, কিন্তু শত্রুতা কম করেনি। মুনাফিক হয়ে, মানে মুসলমানের রূপ ধারণ করে সেই শত্রুতা করছিল যেগুলো কুফর ও শিরকের অবস্থায় তারা করছিল। এদেরকে নবী ক্ষমা করেননি। তো আমার প্রিয় বোন, যারা এই ধরনের কাজ করছে বা করে, এদের সাজা কিন্তু বড় ভয়ঙ্কর। ইতিহাসে একজনের ঘটনা লেখা হয়েছে, নবীর যুগের এই ঘটনা অনেক সময় ওয়াইজিনরা ওয়াজ করার সময় আমাদেরকে শোনান। একজন ব্যক্তি, সে তার নিজের আপন ভাইয়ের সঙ্গে হিংসা করত। তার ভাইকে আল্লাহ সম্মান দান করেছিল, ধন দৌলত দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আর এক ভাই, সে আল্লাহপন্থী ছিল না, আল্লাহর উপাসনা ইবাদত করতো না, ভুল পথের পথিক ছিল। সুতরাং আল্লাহ তাকে তার নেয়ামত থেকে বঞ্চিত করে রেখেছিল। সে নিজের ভাইয়ের সঙ্গে হিংসা করত, আর সমাজে তার সম্মানকে নষ্ট করার সবসময় চেষ্টা করত। তার গীবত করত, চুগলি করত, মিথ্যা অপবাদ দিত। ওই ছোট ভাইয়ের বউ একদিন তাকে বলল, তুমি এক কাজ করো, তোমার ভাইকে মারার প্ল্যান করো। তোমার ভাই যদি মরে যায় তো তোমার ছাড়া আর কেউ নেই, সুতরাং ওই সমস্ত ধন দৌলত তুমি পেয়ে যাবে। তুমি নিজে তো কিছু করতে পারছো না, সুতরাং ধনী হওয়ার এই একটাই উপায়, তোমার ভাইকে রাস্তা থেকে সরাও। তলোয়ার দিয়ে মারলে লোক তোমাকে মারবে, বিষ দিয়ে মারলে লোক তোমার উপরে সন্দেহ করবে। তাহলে কি করে মারা যাবে? তো রাতের অন্ধকারে একটি বিষাক্ত সাপ অ্যারেঞ্জ করে যেখান থেকে ধরে ওর বাড়িতে ফেলে দাও। ওই সাপ দংশন করে মেরে ফেলবে। তারপরে তুমি তার পরিবারকে সহানুভূতি জানাবে। তার কোনো সন্তান নেই, সুতরাং তার ওয়ারিস ভাই, তুমিও তার বিরাসতে অংশ পাবে। এই প্ল্যানিং করে নিজের ভাইয়ের বাড়িতে একটি কালো সাপ বা কেউটে সাপ ফেলে দেয়। এটা কিন্তু অথেন্টিক ঘটনা। কুদরতের করিশ্মা দেখুন, আল্লাহ নিজের নেক বান্দার হেফাজত করেন। ওই সাপ তার ভাইকে দংশন না করে ফিরে এসে তাকে দংশন করে, আর সে মারা যায়। এবার যখন মারা যায়, তাকে দাফন করার পরে, রওয়ায়াতের মধ্যে এই ঘটনাটি দুইভাবে উল্লেখ হয়েছে। ছোট ভাইয়ের স্ত্রী স্বপ্ন দেখছে তার স্বামীকে ওই সাপ দংশন করেছিল, যার কারণে সে মারা গিয়েছে, আর তার পায়ের সঙ্গে জড়িয়ে আছে, আর মরার পরেও তাকে দংশন করছে, কবরেও তাকে দংশন করছে। আর যেই দংশন করছে তার শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে, সে চিৎকার করছে, ভয়ঙ্কর রূপে চিৎকার করছে, তার শরীর জ্বলে উঠছে, এমন মনে হচ্ছে না তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সে ফরিয়াদ করছে, কিন্তু তার ফরিয়াদ কেউ শুনছে না। আর আরেকটি ভাবে এই রাওয়ায়াত আল্লামা নুরি সাহেব, মুহাদ্দিসে নুরি, উনি লিখেছেন যে দশমার দিনে, যখন কোলখানির দিন,
কবরের জিয়ারত করতে গিয়েছে। তো কিছু বন্ধুরা, পরিচিতরা, যাদের সঙ্গে রহস্য করতো, হাসি ঠাট্টা করতো, তারা নাকি ওই কবরবাসীকে রহস্য করে বলেছিল যে তোর বাড়িতে এসেছি, তোর বাসায় এসেছি। কবর ওই ব্যক্তির বাড়ি বা বাসা, আমাদেরকে আমন্ত্রণ জানাবি না? কবর থেকে আওয়াজ আসলো, অবশ্যই এই বৃহস্পতিবারে তোমরা আমার মেহমান হবে, এই বৃহস্পতিবার রাত্রে তোমরা এসো। এরা ভয়ে সবাই কাঁপতে শুরু করেছে। আমরা রহস্য করে বলেছিলাম, কিন্তু আমার বন্ধু তো আমাদেরকে বৃহস্পতিবারে আমন্ত্রণ জানিয়েছে, তার মানে বৃহস্পতিবার পর্যন্ত আমরা সবাই শেষ হয়ে যাব, আমরাও কবরে চলে যাব। কিন্তু বাস্তবে কি হলো শুনুন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সবাই এক অপরের সঙ্গে সম্পর্কে আছে, সবসময় খবর নিচ্ছে। বন্ধুরা এক অপরের সঙ্গে সম্পর্কে আছে, কে কবে মারা যাবে, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কেউ মারা যায়নি। ওয়াদা হিসাবে, আমন্ত্রণ হিসেবে তারা কবরে আসছে। যখন কবরের কাছে এসেছে, হঠাৎ কবর খুলে গেল, আপনি কবর খুলে গেল, আর ভেতর থেকে আওয়াজ আসছে, তোমরা ভেতরে এসো। তারা প্রবেশ করলো, দেখলো বড় রাস্তা, কবরের ভেতর দিয়ে বড় একটা রাস্তা গিয়েছে, আগে যাচ্ছে। গিয়ে দেখছে কি, তাদের সেই বন্ধু যে মারা গিয়েছিল তাকে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে। এরা ভেতরে গিয়েছে, তারা দেখছে ওই ব্যক্তি কিছুক্ষণ পরে পরে আহ ও করে আওয়াজ করছে। এরা জিজ্ঞাসা করলো, তুমি এইভাবে আহ কেন করছো? তখন ওই ব্যক্তি বাস্তব ঘটনা বলল যে আমি আমার ভাইকে মারার জন্য তার বাড়িতে সাপ ফেলেছিলাম। তার উন্নতি, তার তারাক্কি, তার সম্মান আমি সহ্য করতে পারতাম না। সবসময় তার সম্মানকে আঘাত করার চেষ্টা করতাম, তাকে সমাজের সামনে লজ্জিত করার চেষ্টা করতাম, তার ক্ষতি করার চেষ্টা করতাম। একদিন তার মারার প্ল্যান করে তার বাড়িতে সাপ ফেলেছিলাম, কিন্তু সাপ তাকে না দংশন করে আমাকে ফিরে এসে দংশন করে, আমি মারা যাই। আর এই সাপ আমার তখন নিজের পায়ের দিক থেকে কাপড় উঁচু করে দেখাচ্ছে, কাফন, যে দেখো এই সাপ আমার সঙ্গে জড়িয়ে আছে। আর আল্লাহর এটাই সিদ্ধান্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত, যতক্ষণ আমার ভাই মরে এই দুনিয়ায় না আসছে, যদি সে আমাকে ক্ষমা করে দেয় তো আমি ক্ষমা পাবো, আর এই সাপ আমাকে ছেড়ে চলে যাবে। আর যতক্ষণ আমার ভাই আমাকে ক্ষমা না করছে, হাসরের দিন পর্যন্ত এইভাবে এই সাপ আমাকে দংশন করতে থাকবে, আমাকে এইভাবে আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। এই ঘটনাটা খুব সুন্দরভাবে নবী নিজের সাহাবাদেরকে শুনিয়েছিলেন, বা ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে তোমরা যদি এমন আযাব বা এমন শাস্তি না পেতে চাও, তো সমাজে বিশেষ করে আপনদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করো না, কারোর সঙ্গে হিংসা করো না, দুর্ব্যবহার করো না, কাউকে ক্ষতি করার চেষ্টা করো না, কারোর গীবত করো না, মিথ্যা অপবাদ দিও না, কারোর সঙ্গে অন্যায় বা অবিচার করো না, নইলে এই ধরনের সাজা কিন্তু আলমে বারজাখে, মানে কিয়ামত পর্যন্ত পেতে হবে। এবারে কিয়ামতের দিনে, বিচারের দিনে যদি আল্লাহ তাদের এক অপরের সামনে ডেকে যদি ক্ষমা করিয়ে দেন, যার সঙ্গে অন্যায় করা হয়েছে সে যদি ক্ষমা করে দেয়, তাহলে ওই ব্যক্তি ক্ষমা পাবে, আর নইলে কখনো ক্ষমা পাবে না। তো যে মহিলা আপনার সঙ্গে এই অন্যায় করছে, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের বা আপনার গীবত করছে, বুরাই করছে, সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে, এটা তাকে শোনাবেন। হয়তো আগামী দিনে তার সঙ্গেও এমন হতে পারে, আর আপনি যদি তাকে ক্ষমা না করেন তো সে হয়তো ক্ষমা পাবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। মনে রাখবেন, রওয়ায়াতের মধ্যে গীবত, তহমাত, চুগলখড়ি, বুগজ, হাসাদ, কিনা, এদের বড় ভয়ঙ্কর এই সমস্ত গুনাহে কাবিরা, আর এর বড় ভয়ঙ্কর শাস্তির জিকির হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। এবারে আমি একটি
লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েস মেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমি ঘর বন্ধ করেছি, কিন্তু লোকে বলে যে ঘর বন্ধ করলে ভালো জিনিস ঘরে ঢোকে না, এটা কিভাবে কাটাবো একটু বলে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম লিখেননি। আপনি যার কাছ থেকে ঘর বন্ধ করে নিয়েছিলেন তাকেই ওই বন্দিশ কাটতে বলুন। আর আপনি যদি নিজে করে থাকেন তো আপনি নিজে সেটাকে কাটুন। যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ভুল করেছেন। এগুলো আমিলিনদের কাজ, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। তবুও শুধু বন্দিশ কিভাবে কাটাবেন তার জন্য আমি আপনাকে বলছি, দোয়ায়ে জওশনে কাবির পড়ে নিজের ঘরে বসে দোয়ায়ে জওশনে কাবির পড়ুন। আর জওশনে কাবিরের প্রতি দুয়ার শেষে একটি বাক্য আমাদেরকে বলতে হয়, সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনতাল গাউসাল গাউসাল গাউসা খাল্লিসনা মিনান নার ইয়া রব। সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনতাল গাউসাল গাউসাল গাউসা খাল্লিসনা মিনান নার ইয়া রব। পাক পবিত্র হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আপনিই সহকারী, আপনিই সহকারী, আপনিই সাহায্যকারী। আল গাউস আল গাউস আল গাউস মানে মদদ করনেওয়ালা, সহকারী, সাহায্যকারী। খাল্লিসনা মিনান নার ইয়া রব, আমাকে জিনের আঘাত থেকে বা আগুন থেকে রক্ষা দান করুন। 7 বার এটা পড়ে ওই ঘরের চারিদিকে 7 পাক দিতে হবে, আর এটা পড়তে হবে। আর এর সঙ্গে যদি সম্ভব হয় তো দুয়ায়ে মুজির পড়বেন। হয়তো আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার থেকে মুক্তি পাবেন। এর আগে আর কিছু বলতে পারছে না বা বলা উচিত হবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে ফরিদা খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি গত কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নতে দেখলাম যে আল্লাহ আমার সাথে ফোনে কথা বলছে, মানে আমাকে এটা মনের ভিতরে জানিয়ে দিচ্ছে যে তুমি যতগুলো কথা বলছো আমি ফোনে সমস্ত কিছু শুনছি, তোমার কথা শুনছি। এটা আমার মানে ফোনে মনের ভিতরে হচ্ছে। তো এটা স্বপ্নের মধ্যে আমাকে মানে দেখালো। তো এটা কিসের ব্যাখ্যা হতে পারে, একটু দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, নেক্সট টাইম যখন এই ধরনের প্রশ্ন করবেন, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন, তো আমি অনুরোধ করছি আপনার কাছে এবং সমস্ত দর্শকবৃন্দদের কাছে, আগে আপনারা স্বপ্নটা কখন দেখেছেন, মাগরিবের পরে ঘুমানোর সঙ্গে সঙ্গে, মিডনাইট, আফটার মিডনাইট, ভোরের নিকটে কখন স্বপ্ন দেখেছেন সেই সময়ের জিকির করবেন, 1 নম্বর। দ্বিতীয়, স্বপ্ন দেখেছেন কী বারে, কোন দিন, আর যেদিন স্বপ্ন দেখবেন সেই দিনে প্রশ্ন রাখবেন। 1 সপ্তাহ আগে, 15 দিন আগে, 1 মাস আগে, 2 মাস, 3 মাস আগে, 6 মাস আগে, কয়েক বছর আগে আপনি স্বপ্ন দেখেছিলেন, এখন তার তাবির জিজ্ঞেস করছেন। এখন তার তাবির জিজ্ঞেস করে জেনে কী লাভ করবেন? সময় তো কেটে গেছে। তাই অনুরোধ করছি, রাগ করবেন না। সঠিক শিক্ষা লাভ করার জন্য সঠিকভাবে প্রশ্ন করতে হবে। এবারে আপনি যে স্বপ্নের কথা বলছেন, দেখছেন আল্লাহ আপনার সঙ্গে ফোনে কথা বলছে, এটা আপনার ধপন ইচ্ছা, মনের কথা, যেটা আমাদের বাস্তব জীবনের কথা। আমরা ফোনে এক অপরের সঙ্গে দূর থেকে কথা বলি, তো ওইভাবে আপনি ভাবছেন আল্লাহ দূরে আর উনি আমাদের সঙ্গে ফোন করে কথা বলছেন। আল্লাহ নিজের কথা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে নিজের বান্দাদের অন্তরে জাগিয়ে দিতে পারে, তার বিবেক বুদ্ধিতে পৌঁছে দিতে পারে। কোনো ডিভাইসের প্রয়োজন নেই। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যখন আমার মন চায় আল্লাহর সঙ্গে কথা বলার, আমি নামাজ পড়ি। নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আসসালাতু মি'রাজুল মুমিন, আপনি নামাজ পড়ুন, আল্লাহর সঙ্গে কথা বলুন। আর যখন আমার মন চায় আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তখন আমি কোরআন তেলাওয়াত করি,
কেননা কোরআন আল্লাহর ভাষা, আল্লাহ নিজের বান্দাদের সঙ্গে কথা বলেছেন। তাই অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কালামকে পড়ে বুঝে তার উপরে আমাল করার চেষ্টা করুন। ওই যে আপনি স্বপ্ন দেখেছেন ফোনে আল্লাহ আপনাকে কিছু বলছেন, এর একটা ইশারা যে আপনি আল্লাহর কালাম কোরআনে মজিদ পড়ুন, বুঝুন, এর উপরে আমাল করুন। আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আল্লাহর বাণীর দিকে তওয়াজ্জু দিন, লক্ষ্য করুন আল্লাহ নিজের বান্দাকে কি আদেশ করেছেন, কি হেদায়েত দিয়েছেন। যখন বান্দারা আল্লাহকে ভুলে যায় বা ভুলিয়ে দেয়, তখন এই ধরনের স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাদেরকে সজাগ করিয়ে দেন। তো আমার প্রিয় বোন, হয়তো কোনো না কোনো কারণে আপনি আল্লাহর জিকির থেকে ওইভাবে দূরে আছেন বা দূরে সরে গেছেন, যেভাবে আল্লাহর জিকির করার দরকার, আল্লাহকে স্মরণ করার দরকার, আল্লাহর কালাম পড়ে বুঝে তার উপরে আমাল করার দরকার বা অন্যদেরকে বলার দরকার, হয়তো আপনি সেইভাবে করছেন না বলে এমন হতে পারে, বা আপনার মাধ্যমে হয়তো আল্লাহ অন্যদের হেদায়েত করতে চাচ্ছেন। সুতরাং আল্লাহ আপনাকে ফোনের মাধ্যমে বলছেন, যেটা বাস্তবে সরাসরি আল্লাহ কোরআনে বলে রেখেছেন, এটা পড়ে বুঝে এর উপরে আমাল করো আর আমার বাণী, আমার কালাম অন্যদের কাছে পৌঁছে দাও। তো আপনি আল্লাহর কিতাবকে, কোরআন মজিদকে সঠিক তর্জমা বা তাফসির সহ পড়ুন আর সেটাকে অন্যদেরকে বলুন। অন্যদেরকে না বলতে পারেন, কমস কম নিজের পরিবারকে বলুন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো অন্যদেরকে যদি না বলতে পারেন, কমস কম নিজেকে বা নিজের পরিবারকে বলুন, সঠিক জিনিস বলুন। তবে ভুল ব্যাখ্যা বা ভুল তর্জমা করবেন না। সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা বলবেন, সেটাই অথেন্টিক। কেননা কোরআনের সাথী আহলে বাইত আল্লাহ ও রসুলের তরফ থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা দেওয়ার জন্যে, কোরআনের তাফসির করার জন্যে যাদেরকে ছেড়ে গেছেন, ওনারা হচ্ছেন আহলুল বাইত। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলুল বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ সময় এটা বলেছিলেন যে আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব, দ্বিতীয় আমার আহলে বাইত। উভয় জিনিসকে ধরে থেকো। যদি কেউ উভয় জিনিসকে ধরে থাকে, কোরআন এবং আহলে বাইতকে, সে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। আর এই দুটো জিনিস এক অপর থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ না হাউজে কাউসার আমার সামনে উপস্থিত না হচ্ছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।